আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের ক্লাস 9-এর পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের সপ্তম অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যদি একটা অঙ্ক পারো তোমার পরবর্তী অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ সবগুলো অঙ্ক সেম অঙ্ক। তুমি একটা অঙ্ক বুঝো, দেখো পরবর্তী অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ মনে হচ্ছে। আমি আশা করি তোমাকে আজকে বোঝাতে পারবো এবং অঙ্কটি খুবই সহজ, তুমি যদি টেকনিক্যালি বুঝতে পারো এবং আমার সাথেই থাকো। চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটি করা শুরু করি। প্রশ্নে যা বলা আছে আমরা এই বিষয়টাকে ছবির মাধ্যমে উপস্থাপন করব। দেখো কি বলা হয়েছে, ভূতলের কোনো একটি স্থান থেকে, এটা মনে করো সেই স্থান, ভূতলের একটি স্থান, এখান থেকে একটি মিনারের শীর্ষবিন্দু, এটা হচ্ছে মিনার। আচ্ছা, শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60। এটা যদি মিনার হয় তাহলে এই মিনারের শীর্ষবিন্দুর উন্নতি মানে শীর্ষ থেকে উন্নতি মানে উপরের দিকে কোণ, ভূমি থেকে উপরে কোণকে বলা হয় উন্নতি কোণ। তাহলে এই কোণের মান হচ্ছে 60। সহজ একটা বিষয়, আমরা নাম দিচ্ছি ABC। তাহলে আমার ABC হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে 90 এবং এটা হচ্ছে আমার মিনার, এবং এই মিনারের শীর্ষকোণের উন্নতি কোণ ভূমি থেকে 60। আচ্ছা, এবার বলা হয়েছে ওইখান থেকে 20 মিটার পিছিয়ে গেলে, মানে এখান থেকে 20 মিটার পিছনে, কোথা থেকে পিছনে বলো, এই মিনার থেকে পিছনে, তাহলে 20 মিটার পিছিয়ে গেলে, 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ যেটা ছিল 60 সেটা হয়ে যায় 45। এই হচ্ছে তোমার প্রশ্ন, ওই জায়গার নাম দিলাম ডি। এবার বলা হয়েছে মিনারের উচ্চতা নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক, তবে কিভাবে আমরা করব আমরা একটু চিন্তা করি। আমাকে বলা হয়েছে এবি এর পরিমাণটা কত, আমি ধরলাম এবি এর পরিমাণ এইচ, অর্থাৎ আমার মিনারের উচ্চতা ধরলাম এইচ। আচ্ছা, এবার তোমাকে বলা হয়েছে সি থেকে ডি এর দিকে 20 মিটার পিছিয়ে গেলে, যেটা 20 বলা রয়েছে। এই হচ্ছে তোমার কোয়েশ্চন, কোন একটা মিনার থেকে কোণের মান হয় 60 ডিগ্রি উন্নতি কোণ, এখান থেকে 20 মিটার পিছিয়ে গেলে কোণ 60 থেকে 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার বলো উচ্চতা কত। আচ্ছা, এটা করার নিয়ম হচ্ছে, তুমি খেয়াল করে দেখো এখানে সমকোণী ত্রিভুজ দুইটা রয়েছে, মনে করো এটুকু নাই, তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আবার মনে করো মাঝখানের দাগটা নাই, তাহলে এ বিডি একটা সমকোণী ত্রিভুজ। তুমি একবার কাজ করবে এই ত্রিভুজ নিয়ে, আরেকবার কাজ করবে এই ত্রিভুজ নিয়ে, দেখবে অঙ্ক শেষ। সিম্পল অঙ্ক। আমি আবার বলছি, তুমি একবার কাজ করবে এই ত্রিভুজ নিয়ে, আরেকবার কাজ করবে সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে, কারণ এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয় না এটা ছাড়া। তাহলে একবার এই ত্রিভুজ, আর মনে করবে যে এই বাহুটা নাই, এই বাহুটা নাই, তাহলে সম্পূর্ণ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করলে তোমার অঙ্ক শেষ। তবে তুমি কোন কোন বাহু নিয়ে কাজ করবে, তোমাকে লম্ব বের করতে হবে। তাহলে ভূমির মান দেওয়া রয়েছে, তুমি লম্ব আর ভূমি নিয়ে কাজ করবে। এবার লম্ব ভূমি নিয়ে কাজ করলে এটাকে বলা হয় ট্যান থিটা, টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে আমি লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। তবে এখানে তুমি এই জায়গার ভূমির মানটা জানো, কিন্তু এতটুকু ভূমির মান কত বলো, এটা আমার কিন্তু জানা নাই, এটাকে আমি ধরলাম এক্স। এবার আমি কাজ শুরু করব। তবে অঙ্কটি করার পূর্বে আমরা আগে যা লিখেছি এটাকে আমরা একটু সামান্য বাংলা লিখতে হবে, আমরা কোনটা দিয়ে কি বুঝিয়েছি, এরপর আমরা অঙ্ক করা আরম্ভ করব। চলো শিক্ষার্থী, কিছু বাংলা কথা আমরা লিখে নিই। ধরি এবি মিনারের উন্নতির সংক্ষেপে লিখবো আমরা, এবি মিনারের উন্নতি কোণ কত বলো, 60। সিডি সমান সমান 20 মিটার, আর কোণ এডিসি এই কোণের মান হচ্ছে 45। তুমি এটাও লিখতে পারো, সি বিন্দু থেকে 20 মিটার দূরে এডিসি কোণের মান 45, এভাবে লিখতে পারো, আমরা সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এবার প্রশ্ন করা হয়েছে এবি এর উচ্চতা কত, মিনারের উচ্চতা। তাহলে সুতরাং এবি সমান সমান এইচ সমান সমান হোয়াট, তোমাকে এটাই বের করতে হবে। চলো আমরা অঙ্ক করা শুরু করি। প্রথম আমরা এই দুটো বাহু তুলনা করে আসো ছোট ত্রিভুজে।
তাহলে ছোট ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ ABC। ত্রিভুজ ABC এ ট্যানের সাথে তুলনা করতে পারো ট্যানের সাথে, তাহলে tan 60 টেরা লম্বা ভূত। ঠিক আছে, এবার tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3। তাহলে tan 60 এর মান হচ্ছে √3। এখানে রয়েছে h/x। ঠিক আছে, আমরা কোনাগুনি গুণ করতে পারি। গুণ করলে কি হবে বলো? সামনে লিখছি, এটা গুণ করলে হবে h মনে মনে 1 রয়েছে, √3 এর নিচে মনে মনে 1 আছে, পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে h একে h আর এখানে আছে √3x। √3x এটা হচ্ছে h এর মান। এখন আমরা যদি বলি আমার x এর মানটা প্রয়োজন, তাহলে কিভাবে করবো বলো? উল্টিয়ে দেবো। যদি আমি x বের করতে অনেকভাবে করা যায়, আমরা ইচ্ছা করলে h দিয়েও করতে পারি, এভাবেও করতে পারি। আচ্ছা, এখন আমাদেরকে যেহেতু বলা হয়েছে h বের করার জন্য, তাহলে আমরা h-টাকেও রাখতে পারি, অথবা আমরা x এর মানটাকেও বের করতে পারি, তাহলে h বের হবে। চলো আমরা x এর মানটা বের করি, এখান থেকে আমরা x এটা বের করতে পারি। তাহলে পুরোটাকে উল্টিয়ে দাও, উল্টালে কি হবে? √3x সমান সমান h, √3x সমান সমান h। এবার x এর সাথে √3 কি আকারে আছে বলো? গুণাকারে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে h/√3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ফেলে রাখছি। আমরা x এর মানটা বের করেছি। আচ্ছা, এবার এই ত্রিভুজ আমরা করেছি, এবার আমরা মনে করি এই বাহুটা নাই, আমরা কাজ করি ABD এই পুরো ত্রিভুজ নিয়ে। আচ্ছা, তাহলে ত্রিভুজ ABD এ আমরা আবার tan θ লিখতে পারি, টেরা লম্বা ভূত। এবার কিন্তু কোণের মান 45, আগে ছিল 60, তাহলে tan 45 tan θ সমান সমান টেরা লম্বা কত বলো? h, আর ভূমি কত? এবার এখানে কিন্তু একটু ঝামেলা আছে। এবার এই পুরো ত্রিভুজ তৈরি করতে আমার ভূমি কিন্তু BD। এবার এই ভূমিটাকে লিখবো কিভাবে? এখানে আছে 20, এখানে আছে x আমরা ধরেছি, তাহলে x + 20 হচ্ছে আমার পুরোটা ভূমি, পুরো ভূমির মানটা লাগবে, যেহেতু আমার পুরোটাই ত্রিভুজ এখন। তাহলে x + 20 হচ্ছে ভূমির মান, তাহলে ভূমির মান x + 20। এবার দেখো তো tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে tan 45 এর মান হচ্ছে 1। tan 45 এর মান ক্যালকুলেটরে প্রেস করে চলে আসবে 1। এবার আমরা এখানে যা আছে তা লিখি x + 20। এবার তুমি কোনাগুনি গুণ করো, 1 এর নিচে মনে মনে 1 রয়েছে, h একে h, এটা একে এটাই থাকবে, তাহলে আমরা লিখতে পারি h সমান সমান x + 20। h একে h, এটা একে এটা। এবার দেখো আমাদের এখানে অজানা মান রয়েছে দুইটা, আমরা h এর মানও জানি না, x এর মানও জানি না, কিন্তু খেয়াল করে দেখো আমরা 1 নম্বর সমীকরণে আমরা x এর মানটা জানি। 1 নম্বর সমীকরণে আমরা x এর মানটা জানি, এটা কাজ করি, আমরা x এর পরিবর্তে x এর মানটা বসিয়ে দিই। চলো, তাহলে h এর জায়গায় h, x এর মান হচ্ছে h/√3, সামনে আছে +20। আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করে দেখো এখানে এই সমীকরণে এখন কিন্তু অজানা মান একটা রয়েছে, সেটা হচ্ছে h। আগে কিন্তু এমন ছিল না, আগে এখানেও ছিল অজানা মান দুইটা, একটু আগেও ছিল অজানা মান দুইটা। তাহলে প্রথম সমীকরণ করে আমার কি কাজে লাগলো, বা ছোট ত্রিভুজে কাজ করে আমার কি কাজে লাগলো? আমরা এখান থেকে একটা মান বের করেছি, এই মানটা আমরা এখানে বসানো কি হয়েছে বলো? এখান থেকে কিন্তু x এর মানটা উঠে গিয়েছে, পুরোটার মধ্যে এখন অজানা মান হচ্ছে h। এবার h বের করলে যা হবে সেটা হবে আমার আনসার। চলো আমরা h-টাকে আলাদা করি, এটাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি h, এই প্লাস এই পাশে হয়ে যাবে মাইনাস, তাহলে h/√3, ডান দিকে 20 রয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, খেয়াল করে শিক্ষার্থীরা, এবার আমরা এখান থেকে h-টাকে কমন নিয়ে নিই। কমন কাকে বলে? এখানে পদ রয়েছে দুইটার মধ্যে দেখো h রয়েছে, এখানে h রয়েছে, এখানে h রয়েছে, আমরা এখান থেকে h-টাকে কমন নিয়ে নিই। তাহলে দেখো কি বাকি রয়েছে, h কমন নিলে এখানে বাকি রয়েছে h একে h। অনেকেই ভুলটা করে, তোমার কাছে মনে হতে পারে h চলে গেলে কিছুই থাকে না, না, এটা গুণ আকারে কমন যায়, ভাগ আকারে, গুণ আকারে। তাহলে h একে h, 1 রয়েছে, মাইনাসের মাইনাস, আর এখানে নিচে রয়েছে √3, উপরেও কিন্তু 1 রয়েছে,
এইচ চলে গেছে, তাহলে 1 রয়েছে। তারপর দুইটা থেকে আমরা কিন্তু এইচ কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর ডান দিকে কি রয়েছে? ডান দিকে রয়েছে 20। এবার এইচ এর সাথে পুরোটা কি আকারে রয়েছে? পুরোটা আছে গুণাকারে, ওই পাশে গেলে ভাগ, তাহলে এইচ সমান সমান 20 ভাগ 1 মাইনাস √1/3 শেষ। এবার কাজ হচ্ছে ক্যালকুলেটরের, এটা কিন্তু আরো শর্ট করা যায়, আরো কাজ করা যায়, আমরা কাজ করবো না কারণ আমাদের অঙ্কটা ইতিমধ্যে বড় হয়ে গিয়েছে। প্রথমে তুমি এই কাজটা করবে, করার পরে এই মান ভাগ এটা লিখবে, অথবা এটা লিখে যেভাবে আছে ওভাবে তুললেও কিন্তু আনসারটা চলে আসবে। এবার এটা করলে আমাদের আনসার হচ্ছে 47.32 একক ছিল মিটার, এটাও রয়েছে মিটার। তাহলে কি বের হয়েছে? এটা হচ্ছে আমার আনসার। এটা কার মান? এইচ এর মান, অর্থাৎ উচ্চতা। কিসের উচ্চতা? মিনারের উচ্চতা। তাহলে মিনারটা যদি হয় 47.32 মিটার, তাহলে এই মিনারটাই তৈরি করে 60 ডিগ্রি, এবং এখান থেকে যখন আরো 20 মিটার দূরে যাবে তখন কোণ হয়ে যায় 60 থেকে 45। এটা হচ্ছে মিনারের উচ্চতা। অঙ্কটাকে আমি যদি আরেকবার সামারাইজ করি, তাহলে অঙ্কটাকে তুমি প্রথম ছোট ত্রিভুজ নিয়ে কাজ করবে, এখান থেকে একটা সমীকরণ পাবো যেখানে দুইটাই অজানা মান আছে। আবার তুমি এই কোণ ছাড়া অপর কোণ নিয়ে কাজ করলে তুমি আবার একটা সমীকরণ পাবে, এখানেও দুটো অজানা মান থাকবে। এবার ওই যেখানে অজানা মান দুইটা ছিল, এখান থেকে যে কোনো একটার মান অপরটাতে বসালে কিন্তু এখন একটা অজানা মান হয়ে গেছে, এইচ। আমরা এইচ এর মানটা পেয়ে গেছি। শুধু তাই নয়, তুমি ইচ্ছা করলে এইচ এর মাধ্যমে কিন্তু এক্স এর মানটা বের করতে পারো। এই কোণের মানটা কত বলো? এটাও কিন্তু বের করা সম্ভব। আমরা এখান থেকে দেখো, এখান থেকে আমরা এক্সটাকে আলাদা করেছি, আমরা যদি এইচটাকে আলাদা করতাম, এইচটাকে বাম দিকে রাখতাম, তাহলে এখানে কিন্তু আমাদের এক্স এর মানটা বের হতো। দুটাই কিন্তু বের করা সম্ভব। এই হচ্ছে তোমাদের অঙ্ক। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর অঙ্ক কেউ যদি বুঝে ভালো মতো, তাহলে তার 8, 9, 10 বাকি অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা হচ্ছে ত্রিকোণমিতি অঙ্কের সূত্র কাজে লাগিয়ে আমরা এইভাবে দূরত্ব নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এরপর কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।